রাস্তার পাশের ওই পথটা দিয়ে সব সময় মানুষের যাতায়াত থাকে অনেক রাত পর্যন্ত। আমরা যে এখানে এই কাণ্ড করেছি, কেউ যদি দেখেও ফলে তাহলে তো অনেক বিশাল সমস্যা হয়ে যাবে। আহা, তুমি এমন ভয় পাচ্ছ কেন? আরে এখানে কি শুধু গ্রামবাসীর বেগুন ক্ষেত আছে? আমাদেরও তো আছে। কেউ কিছু বলতে আসলে বলবো নিজেদের বেগুনের বাগানে কাজ করছি, তাতে মানুষের কি আসে যায়? মাঝে মাঝে না তুমি বোকার মতো কথা বলে ফেলো। ধরো আমরা অর্ধেক ক্ষেত নষ্ট করলাম, অন্যদের সেই সময় কিছু মানুষ চলে আসলো, এখন তুমি কি বলবে? সেটাই তো আমি বোঝাতে চেয়েছি তোমাকে। তোমাকে এত কিছু বুঝতে হবে না। এখানে এসেছি, তাড়াতাড়ি তুমি বেগুন গাছগুলো নষ্ট করে দাও। যতটা পারো ততটা, মানে যত ক্ষেত পারো নষ্ট করো, কোনো বারণ নেই। কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি যদি কাজটা শেষ করে চলে আসতে পারি, তাহলেই তো আমাদের লাভ হবে। তুমি আছো সারাক্ষণ শুধু কথা নিয়ে। কথা নিয়ে আছি, এর জন্যই তো এখনো সুস্থ স্বাভাবিক আছো, না হলে তো কবেই তোমার দিন শেষ হয়ে যেত। এর আগেও আমি তোমাকে কতবার বাঁচিয়েছি, সেসব কি ভুলে গেছো? কতবার মানুষের জমি থেকে এটা ওটা চুরি করে এনেছো। তোমার মাথায় কি আসলেই কিছু নেই? এখানে এসেছি আমরা একটা কাজ করতে, ঝগড়া করতে নয়। বাড়িতে গিয়ে তুমি ইচ্ছে মতো আমাদের ঝগড়া করো। এখানে যে কাজটা করতে এসেছি, মনোযোগ দিয়ে কাজটা শেষ করে দ্রুত বাইরের দিকে ফিরে চলো। চলো। আচ্ছা, তাহলে বেগুনের গাছগুলো আমি নষ্ট করছি, তুমিও করে দাও। হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো! ভেবেছিলাম এবার বেগুন বিক্রি করে অনেক লাভ হবে, সেই টাকা দিয়ে ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করব। ছেলে মেয়েগুলো কতবার করে বলেছে ভর্তি টাকা দিতে, বই কিনে দিতে পারছিলাম না। ভাবলাম এবারে বেগুনের টাকা দিয়ে ওদের সব আবদার পূরণ করব, কিন্তু কিছুই তো হলো না। সব এভাবে নষ্ট করে দিল যেন কারা! কোনো প্রাণী করলো না তো আবার! বিশাল বড় একটা লোকসান হয়ে গেল, স্বপ্নগুলো এক নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হ্যাঁ, এত বড় লোকসান কিভাবে পুষিয়ে তুলবো সেটাই তো বুঝতে পারছি না। কি গো, শুনলাম তোমাদের বেগুনের ফসলের নাকি অনেক ক্ষতি হয়েছে। সকল বেগুন গাছ নষ্ট হয়ে পড়েছে। হ্যাঁ, তুমি সঠিক শুনেছ, এমনটাই হয়েছে আমাদের সাথে। তবে কারা এমনটা করেছে কিছুই তো বুঝতে পারছি না। আমাদের সাথে কারো শত্রুতা নেই, শুধু শুধু কারা আমাদের সাথে এমনটা করলো। অনেক বড় একটা লোকসান হয়েছে আমাদের, অনেক বড়। কোনো লোকের সাথে যদি তোমাদের শত্রুতা না থাকে, তাহলে তো কোনো লোক শুধু শুধু তোমাদের ক্ষতি করতে যাবে না। দেখো, কোনো প্রাণী টানি নিশ্চয়ই করেছে। মানুষ তোমাদের খেতে হেঁটেছে, সেই জন্যই তো মানুষের পায়ের ছাপ পেয়েছো। আরে রাস্তার পাশের জমি, তোমাদের এমন অবস্থা দেখে অনেকেই হয়তো সেখানে গিয়েছে। এই তোমরা নিজেরাও তো হেঁটেছো। আমার মনে হয় কোনো প্রাণী তোমাদের এমন ক্ষতি করেছে। গ্রামে তেমন কোনো প্রাণী নেই যে কিনা বেগুন গাছের ক্ষতি করবে। বেগুন তো কোনো প্রাণীর খাওয়ার কথা নয়। তোমরা কি ভুলে যাচ্ছ? নিতাই বাবুর বাড়িতে একটা কুকুর আছে, সেই কুকুরটা তো আমার বেগুন খেয়েছিল। নিশ্চয়ই এই কাজ সেই কুকুরটাই করেছে। তোমাদের এত বড় ক্ষতি করেছে ওই নিতাই বাবুর মেয়ের কুকুরটা। তখন তো তোমরা আমাকে নিষেধ করেছিলে, এখন দেখলে তো কত কি হয়ে গেল। নিতাই বাবু, নিতাই বাবু বাড়িতে আছেন? যদি থাকেন বেরিয়ে আসুন, আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? কি কে ওখানে আমাকে এমন ভাবে ডাকে? কি হয়েছে? তোমরা সবাই মিলে আমার বাড়ির সামনে এভাবে জড়ো হয়েছো কেন? আর এভাবে আমাকে ডাকাডাকি করছো কেন? ঘরের ভেতর কাজ করছিলাম, তোমাদের ডাকাডাকির জন্য বেরিয়ে আসতে হলো। এমন কি হয়েছে এভাবে এসে ডাকাডাকি করছো, আমাকে বলতে পারো? দেখেছো চোরের মায়ের আবার বড় গলা। একে তো দোষ করেছে, তার উপর গলাটা কত বড়! এমন মোড়ল এই গ্রামে কোনোভাবেই রাখা উচিত নয়। গ্রামবাসীর সুখ দুঃখ বোঝে না, উল্টে তাদের ধমক দেয়। কি হয়েছে? কিছু বুঝে ওঠার আগে আপনারা যা ইচ্ছে কথা তাই বলছেন। আগে তো সবটা বলবেন। কি করেছে আপনাদের মোড়ল? আমার বাবা কি করেছে বলুন। আপনার বাবা কি করেনি? আপনি নিজেই তো অপরাধী। একটা কুকুর পালন করেন যে কিনা বেগুন খায়, গ্রামের সব কিছু খেয়ে ফেলে। এমন কোনো জিনিস নেই সে খায় না। ডিম থেকে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা সব কিছু খায়। এত কিছু জরিমানাকে দেবে এখন? আমার কুকুর যে বেগুন খায়, এসব কে বলেছে আপনাদের? সঠিক কথাই বলেছে, আমি নিজে দেখেছি এই কুকুর বেগুন খায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যেহেতু অপরাধ করেছে সেহেতু আমি ঘর থেকে টাকা এনে দিচ্ছি, দাঁড়াও। দেখো তোমাদের টাকা দেবার ভয়ে আবার পালিয়ে গেছে কিনা।
উল্টো পাল্টা বলবেন না একদম। বাবা নিশ্চয়ই টাকা খুঁজছেন। আমি যাই টাকা নিয়ে আসি, আর বাবাকেও নিয়ে আসছি। না না, দুজনেই পালিয়ে যাবেন নাকি বুঝি? হ্যাঁ, কি হয়েছে এখানে নিতাই বাবু, আমাকে বলুন তো। ও আচ্ছা, এই জন্যই দেরি হচ্ছিল। নিশ্চয়ই এনাকে খবর পাঠিয়েছে অন্য কারোর দ্বারা। হ্যাঁ, ওরা বলে আমার কুকুর নাকি বেগুন খায়, ওদের বেগুন ক্ষেত নষ্ট করেছে জরিমানা দিতে। যদি সত্যি সত্যি আপনার কুকুর ওদের বেগুন ক্ষেত নষ্ট করে, তাহলে তো আপনার টাকা দিতে হবে। তবে কুকুর করেছে কিনা সেটাও তো দেখতে হবে। সেখানে আরও তো অনেকের বেগুন বাগান আছে। একটা রাত অপেক্ষা করো। গতকাল যদি কুকুরে বেগুন খায়, তাহলে তো অবশ্য আজ কেউ খাবে। গতকাল সকালে আমরা সবটা দেখব। যদি দেখি একই অবস্থা, তাহলে তখন না হয় নিতাই বাবু জরিমানার টাকা তোমাদের দিয়ে দেবে। এটাই সঠিক কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরও একটা রাত অপেক্ষা করে দেখি। এই গ্রামবাসী, চলো চলো, আমরা সবাই যাই। ওই নিতাই বাবুর এমন হাল করেছি, ইতিমধ্যে তিনি জরিমানা দিতে রাজি হচ্ছিলেন। এর মধ্যে সেখানে রামনাথ বাবু চলে এলো, এই জন্য বেটার জরিমানা আদায় করতে পারলাম না। তবে আমাকে তো বেটা চেনে না, কালকে ওকে জরিমানা দিতে বাধ্য করব। আমি একসময় এমন করতে করতে গ্রাম থেকে বিতাড়িত করব কে। শুনলাম সেখানে নাকি বলেছে আজকে রাতে প্রমাণ হবে, কালকে সকালে নাকি সবাই এসে দেখবে। তাহলে তুমি কিভাবে প্রমাণ করবে যে ওই নিতাই বাবুর কুকুরটাই এমন করে? তা নিয়ে তুমি চিন্তা করো না, অবশ্যই আমি প্রমাণ করতে পারবো নিতাই বাবুর কুকুরটাই এমন করে। আমি নিজে তো সাক্ষী আছি। আগের মতো এবার রাতে গিয়েও তুমি আর আমি সকলে বেগুন নষ্ট করে দেব। আর এই গ্রামের লোকজনদের বাকি যেগুলো আছে, সকালে সবাই দেখতে পাবে সবার বেগুন আবার নষ্ট হয়ে গিয়েছে। কে করেছে সেটা তো আর প্রমাণ হবে না, তখন বলবো কুকুরে করেছে, কিছুই তো করবার নেই। আমার কথায় বিশ্বাস করতে হবে তাদের। তোমার বুদ্ধি আছে, না হলে আগেই ধরা পড়ে যেতে হতো। আরে আমার তো অবশ্যই বুদ্ধি থাকতে হবে, না হলে নিতাই বাবুকে নাজেহাল করব কিভাবে? আরে মেয়েটাও তো তোমার সাথে বদমাইশি করেছিল। হ্যাঁ করেছিল, চাই এবার সেটার প্রতিশোধ নিতে। কোনো চিন্তা করো না, ওরা এখানে আসবে, তুমি ইচ্ছে মতো অপমান করবে, তখন গ্রামবাসীও থাকবে। তা তো অবশ্যই করব। তার জন্য রাতের কাজটা আমাদের সঠিকভাবে করতে হবে, বুঝতে পারলে তো? অবশ্যই রাতের কাজ ঠিকঠাকভাবেই করব। দেখলে তো, আগের মতোই অবস্থা হয়েছে তোমাদের বেগুন ক্ষেতের। তাহলে তো আর কোনো প্রমাণের বাকি থাকলো না। তপন একদম ঠিক কথা বলেছ। আরে রামনাথ বাবু এবার নিতাই বাবুকে জরিমানা দিতে বলেন। তোমরা থামো, আমাকে বলতে দাও। তপন, নিতাই বাবুর কুকুর ছাড়া অন্য কারোর কুকুর কি বেগুন খায়? না না, একদমই নয়। অন্য কুকুর বেগুন খায় না, শুধু নিতাই বাবুর কুকুরই এসব কিছু খেয়ে ফেলে। তোমরা সবাই তপনের কথা শুনলে, এবার আমি বলছি শোনো। গতকাল রাতে আমি নিতাই বাবুর বাড়িতেই ছিলাম। সেখানে তার কুকুরটা আমি বেঁধে রেখেছি। যেহেতু সে কুকুরটা বেঁধে রেখেছি, তাহলে সেই কুকুর এসে বেগুন খেলো কিভাবে? কি বলছেন আপনি এসব? তাহলে আরে মিথ্যে বলছে রামনাথ বাবু, তার লোক, তার কথা বিশ্বাস করো না। আচ্ছা ঠিক আছে, ধরলাম আমি মিথ্যে বলছি। তাহলে আর একটা কথা বলি, পুরো গ্রামের সবার বেগুন তো নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, সবটাই তো আপনারা দেখছেন, দেখতে পাচ্ছেন না? তাহলে তপন, তোমার ক্ষেতের কি হয়েছে? তোমার ক্ষেতের কখনো তো ক্ষতি করলো না সেই কুকুর। আচ্ছা, আমাদের আর বুঝতে কোনো কিছু বাকি নেই। তপনকে এখনই এ গ্রাম ছাড়া করা হোক। ওর মতো দুষ্ট লোক এ গ্রামে থাকতে পারবে না। দেখলেন তো, বোবা একটা প্রাণীকে মেরেছে, আবার কত কিছু রটিয়েছে। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।